আজ বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে এবং মেঘলা ওয়েদার, তাই ভাবলাম আজকের একটু টেস্টি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যাক। আর ব্রেকফাস্টে সেই টেস্টি রেসিপিটা কি হতে চলেছে চলো দেখে নেওয়া যাক। তার জন্য আটাটাকে ভালো করে নরম করে মেখে নিতে হবে, যেরকম আমি ম্যাশ করে মেখে নিয়েছি। আমার কর্তা প্রত্যেক দিন সকালেই তার একটা অভিযোগ থাকে যে তার জলখাবারটা ঠিকঠাক হয় না, কারণ আমি প্রত্যেক দিন সকালে আমাকে পড়াতে যেতে হয়। আজ তার সেই অভিযোগ দূর করার জন্য ভাবলাম এই দারুণ স্বাদের রেসিপিটা করা যাক। এবার থালা দিয়ে আমি আটার রুটিটাকে ফেলার আগে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে আলুটাকে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না। তার জন্য ভালো করে আলুটাকে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখলাম যে আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে। তাই আমি এদিকে আটার লেচিগুলো কেটে নেব আমার প্রয়োজন মতো। এক্ষেত্রে বলে রাখি, লেচিগুলো একটু রুটির সাইজের থেকে একটু বড় বড় পরোটার সাইজের লেচি কেটে নিতে হবে। এরপর আটার লেচিগুলোকে আমি গোল গোল করে এইভাবে রেখে দেব। তারপর লেচিগুলো আমি বেলে নেওয়ার চেষ্টা করব। এখানে বলে রাখি, লেচিগুলো যখন আমরা বেলবো তখন একদম পাতলা করে বেলে ফেলবো না, একটু যেন মোটা থাকে, তাতে আমাদের রেসিপিটা করতে সুবিধা হবে। এই প্রায় পরোটার মতোই বলতে পারো, লেচিগুলোকে আমি রুটির মতো বেলে নিচ্ছি। এদিকে আবার কর্তাকে যখন বললাম যে ব্রেকফাস্টে আমি কিন্তু এটা খুব ভালো জিনিস তৈরি করছি, সে সঙ্গে সঙ্গে ঘুম থেকে বিছানা উঠে দাঁত ব্রাশ করতে করতে বাথরুমে ঢুকে গেল, আর আমি এদিকে ব্রেকফাস্টটা রেডি করতে শুরু করে দিয়েছি। আমি আটার রুটিগুলোকে কি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। বলে রাখি, ভালো করে সেঁকে নিতে হবে, পুড়িয়ে ফেলা চলবে না। খুব ভালো করে আমি যেভাবে সেঁকে নিচ্ছি সেইভাবে সেঁকে নিতে হবে। আর এদিকে আমি দেখে নিলাম আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। না, প্রায় সেদ্ধ হয়ে গেছে বলবো না, সেদ্ধই হয়ে গেছে। তাই আমি আলুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর ওদিকে আমি একটা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, ওটা আমি দেখাতে পারলাম না। এরপরে আমি কি করব, এই আলু ও ডিমগুলোকে একসাথে ম্যাশ করে নেব। এই দেখো, এইভাবে ম্যাশ করে নিতে হবে। আর কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আমি দেখাচ্ছি। আদা রসুন পেস্ট, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো, একটা টমেটো কেচাপের প্যাকেট, আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি করেছিলাম, আর দেখতেই পেলে চিজের কয়েকটা প্যাকেট নিয়েছি। এবার পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো আমি হালকা তেলে, সাদা তেলে সুন্দর করে ভেজে নেব, এবং একটা বাদামি বাদামি একটা কালার আসলে তখন আমি এর মধ্যে আমার ম্যাশ করে রাখা আলু এবং ডিমটাকে আমি এর সাথে দিয়ে দেব। এক্ষেত্রে কড়াইয়ের আঁচটা কিন্তু আমার মিডিয়াম রাখতে হবে। এবার আমি ম্যাশ করে রাখা আলু, ডিম সেদ্ধ, পেঁয়াজ এবং মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ওলট পালট করে একটা হালকা ভাজা ভাজা একটা ফ্লেভার আনতে হবে। ঠিক এইভাবে ফ্লেভারটা আনতে হবে। একটু খুব সুন্দর সুন্দর একটু ভাজা একটা স্মেল বেরোতে থাকবে যখন, তখন এটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে আটার রুটির মধ্যে অর্ধেককে এইভাবে দিয়ে তার উপরে চিজ দিয়ে এইভাবে ওটাকে চেপে সুন্দর করে আমি যেভাবে রাখছি ঠিক এইভাবে একটা চেপে এনে আমাদেরকে জিনিসটাকে তৈরি করে নিতে হবে। এরপর একটা তাওয়ায় অল্প তেলে আলুর পুর ভরা এই রুটিগুলোকে সুন্দর করে একটু বাদামি বাদামি ফ্লেভারে ভেজে নিতে হবে, ওলট পালট করে। কেউ যদি বেশি তেল দিয়ে ভাজতে চায় ভাজতে পারে, আমি একটু কম তেলে ভাজার চেষ্টা করেছি, সেটা সেইভাবেই করেছি। আমি একটু বাদামি বাদামি কালারটা বেশি পছন্দ করি বলেই আমি বাদামির মতো একটু ভেজে নিয়েছি, কিন্তু আমার উনি একটু লাল লাল খেতে ভালোবাসেন, তাই ওনাকে একটু লাল লাল করে ভেজে দিয়েছি। আর এই দেখো, ভেতরটা জাস্ট ওয়াও, কি দারুণ হয়েছে! এটা সসের সাথে জমে যাবে।
আর বাড়িতে যদি বাচ্চারা থাকে এইভাবে সকালে একদিন ব্রেকফাস্টে করে